বাইরে থেকে আসা আলু আগে স্টোরে রাখার সুযোগ পাচ্ছে এলাকার লোকেরা। কৃষকরা স্টোরে আলু রাখার কেন সুযোগ পাওয়া যাচ্ছে না, কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না, অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে কৃষকরা কোল্ড স্টোরেজে তুমুল বিক্ষোভ শুরু করলো। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার জগৎমাতা হিমঘরে। এলাকার কৃষকদের অভিযোগ, তারা কোল্ড স্টোরে আলু রাখতে আসলেও তাদের আলু রাখার সুযোগ না দিয়ে ব্যবসায়ীদেরও জেলার বাইরে থেকে যে সমস্ত আলু আসছে সেই বড় বড় আলুর গাড়িগুলোকে আগে সুযোগ করে দিচ্ছে। এতেই কৃষকরা বিক্ষোভ শুরু করছে কোল্ড স্টোর চত্বরে। যদিও কোল্ড স্টোর কর্তৃপক্ষের সাফাই লেবার সংকট, দ্রুত কোল্ড স্টোরেজ লোড করতে হবে, তাই একটু সমস্যা দেখা দিয়েছে, তবে কোনো কৃষককে ঘুরিয়ে দেওয়া হয়নি বলেই দাবি কর্তৃপক্ষের। আমার ক্ষমতা আছে সেদিন 2 মিনিট 5 মিনিট হয়ে যাবে বাড়া দিয়ে না মাথা হচ্ছে হ্যাঁ এখন কোটা বাচ্চা আমার ক্ষমতা আছে বলে আমি কোপারটা বলি ও চুদু মা উড়লো নাকি আমাদের নাকি এখানে গাড়ি টানে না ডবল ভাড়া দিয়ে আমাকে চোদ্দ টাকা লোড করে নিয়েছে। লোকাল আলু নিতে পারে। কি বলছি আপনারা কি মালিকের আলু নিতে পারে। মালিকের সাথে কথা বলেছেন? মালিকের সঙ্গে কথা না ও মালিক আসবে, মালিক আসবে। সব কি বাইরে থেকে আলু আসছে? আমাদের লোকাল আলু সব করে আছে। তারপরে বাইরে আলু ঢুকবে, ঠিক আছে? আমাদের এই যে স্টোরের পেছনে এগুলো না ঢুকে আগে 16 টাকা 10 টাকা করে আলুগুলো যদি জামে পড়ে যায় কি করে ঢুকবে আলুগুলো আমাদের? এই যে ওই আলু বড় গাড়িগুলো কোথা থেকে আসছে? ওই তো হুগলি থেকে আসছে, বাইরে থেকে আসছে। মানে ভিন জায়গা থেকে আসছে। হ্যাঁ আপনারা কি চাইছেন? হ্যাঁ আপনারা কি চাইছেন? আমরা লোকাল আলু আগে ঢুকুক, আগে লোকাল আলু ঢুকুক। এগুলোই তো ট্র্যাক্টরের চাষির মাল, যেগুলো আনছে সেগুলো কোনো চাষি বা ধার দিয়েছে, কোনো ব্যবসায়ী কাউকে ধার দিয়েছে, সেই আদায়ের আলুগুলো লিখছে। আমাদের এখন 1 লাখ টাকার আলু খালি আছে। তারপরে সবথেকে বড় কথা, শনিবার ঈদ, লেবারগুলো পালিয়ে যাবে, আমাদের স্টোরটা আর খালি লোড করতে পারবো না, করে থাকবে। স্টোরটা ভর্তি করার দায়িত্ব কে নিল? কালের দিকটি তো কাজ, কালকে বিকেলবেলা পালিয়ে যাবে লেবারগুলো, তার কি করে আমি ভর্তি করবো? কৃষকরা যেটা বলছে যে তাদের বন্ড দেওয়া হচ্ছে। আমি বলছি, কে বলেছে? কৃষকরা বলছে। আমার তো একটা কৃষকও ঘুরে যায়নি যে জায়গা বন্ড পাইনি বা আলু রাখতে পাইনি বলে। আমার তো জায়গা খালি আছে। কাল বাদ পরিস্থিতি নেই, আমাদের লোডিং লেবারটা পালিয়ে গেলে আমাদের লোডটা করবে কে চেম্বারটা? আমাকে এইটা আগে বুঝিয়ে দেওয়া হোক। কালকে বিকাল পর্যন্ত কাজ করবেনি, হয়তো সকাল পালিটা কাজ করবে। যে দুটো টিম আছে, মুসলিম টিম, একটাও থাকবে না। তাহলে যে আলুগুলো বাইরে আছে, কৃষকদের আলু বলা হচ্ছে, যে ট্রাক্টরগুলো আছে, ওই আলু কি আমরা হবে? চাইছি ওগুলো ঢুকুক, ঢুকতে দিচ্ছে না তো স্থানীয় লোক। সবাই তো কি চাষির মাল, প্রত্যেকটা বলুন না চাষির মাল। বলছি তো হুগলি থেকে যে প্রচুর আলু আসছে। আপনার নাম?